আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল খাফি। কিলা ওয়া মা শিরকুল খাফি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতের জন্য যেই কাজটার জন্য আমার বেশি ভয় হয় সেই কাজটা হলো শিরকে খফি, অস্পষ্ট শিরিক। অস্পষ্ট শিরিক। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত বেশিরভাগ এই অস্পষ্ট শিরিকের মধ্যে মুবতালা হইয়া যাবে। সাহাবী জিজ্ঞাসা করেন, মা শিরকুল খফি ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর রাসূল, শিরকে খফিটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিয়া। শিরকে খফি অস্পষ্ট শিরিকগুলো রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য জিকির করা, মানুষকে দেখানোর জন্য তসবিহ একটা হাতের মধ্যে লইয়া ঘুরা, মানুষকে দেখানোর জন্য বড় পাগড়ি একটা বাঁধি রাখা। আল্লাহু আকবার। বড় পাগড়ি একটা বাঁধি রাখা মানুষকে দেখানোর জন্য, আর আল্লাহর বান্দাদেরকে সচরাচর খুন করা। আল্লাহ সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রহমতুল্লিল আলমিন খতিবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়াউমাল কিয়ামা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আমরা তো সবাই ঈমানদার। আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কোনোদিন দেখি নাই। একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মুখের কথা বিশ্বাস করে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা তো আল্লাহকে কোনোদিন দেখি নাই, আমরা আমাদের রবকে কি কোনোদিন দেখতে পাবো না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, সাতারাউনা রাব্বাকুম, তোমরা অতি সত্বর তোমাদের রবকে দেখতে পাবে। কামা তারাউনা হাযাল কমর ফি লাইলাতিল বদর ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতি কামালিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেমনিভাবে তোমরা আকাশের চন্দ্রটাকে 14 তারিখের পূর্ণিমার রজনীতে দেখতে পাও, কোনো রকমের বিড়ম্বনা ছাড়া, কোনো রকমের ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, লাইন ধরা, টিকিট কাটা ছাড়া আকাশের চন্দ্রটাকে যেমনিভাবে তোমরা দেখতে পাও, এমনিভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। এখন আমাদের জানার বিষয় হলো, নবীজি বললেন তোমাদের রবকে তোমরা দেখতে পাইবা, আমরা কোথায় এবং কিভাবে আমাদের রবকে দেখব? আমরা আমাদের রবকে দেখতে হইলে একটা জায়গায় আমাদেরকে যাইতে হবে। সেই জায়গাটার নাম হইল জান্নাত। জান্নাতের মধ্যে ঈমানদারগণ তাদের রবকে দেখতে পাবে। কিভাবে, কোথায়? জান্নাতের মধ্যে একটা বাজার হবে, এই বাজারটার নাম হবে সুকে তুবা।
অর্থাৎ আনন্দ বাজার। দুনিয়ার মধ্যেও বিভিন্ন জায়গায় আনন্দ বাজার নামে বাজার আছে, তবে নামের সাথে কামের মিল নাই। কারণ যেই বাজারে পকেটমার থাকে, যেই বাজারে চুরি ডাকাতি থাকে, সেটা আবার আনন্দ বাজার হয় কেমনে? যেই বাজারের ব্যবসায়ীরা 1 কেজির বদলে 800 গ্রাম 900 গ্রাম দিয়া গ্রাহকদেরকে ঠকায়, সেটা আবার আনন্দ বাজার কেমনে হয়? যেই বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট কইরা মালকে গুদামজাত করে মার্কেটে ভাও বাড়ায়, এটা আবার আনন্দ বাজার কেমনে হয়? আসল আনন্দ বাজার হলো জান্নাতের আনন্দ বাজার। জান্নাতের আনন্দ বাজারে একটা পণ্য ক্রয় বিক্রয় হবে। এই পণ্যটা হইল তাসবির তথা ফটো। আল্লাহ পাকের ফেরেশতারা সুকে তুবার মধ্যে জান্নাতের আনন্দ বাজারে হাজার হাজার স্টল বসাবে, ছোট ছোট অস্থায়ী দোকান। এই স্টলগুলোতে লক্ষ লক্ষ ডিজাইনের ফটো পরিবেশন করা হবে। এই বাজারটা শুক্রবার জুমার দিন বিকেল বেলায় মিলবে। এই বাজারটা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, এই সব জান্নাতি মানুষের মিলন মেলায় পরিণত হবে। জান্নাতীরা স্টলগুলোর এক দিক থেকে আরেক দিকে ঘুরবে আর ফটো চয়েস করবে। আল্লাহ পাক বলেন, বান্দা, দুনিয়াতে তোমার অনেক চাহিদা হবে, কিন্তু সব চাহিদা দুনিয়াতে পূরণ করিও না। যেই চাহিদাগুলা পূরণ করার জন্য আমার অনুমতি থাকবে সেগুলা পূরণ করবা, আর যেগুলা পূরণ করার জন্য আমার পক্ষ থেকে অনুমতি থাকবে না সেগুলা পূরণ করবা না। তবে আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, আমার নিষেধের কারণে যত চাহিদার থেকে তোমাকে আমি দুনিয়াতে বঞ্চিত করছি, এই সমস্ত চাহিদাগুলো আমি জান্নাতের মধ্যে তোমাকে পূরণ করে দেব। দুনিয়ার মধ্যে মানুষ ফটো পছন্দ করে, ফটো শুধু পছন্দ করে নয়, বরং এখন তো কিছু মানুষ স্মার্ট মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন খরিদ করে সেটাকে শুধু সেলফি উঠানোর কাজে ব্যবহার করে। এই জাহেলের দল মনে করে অ্যান্ড্রয়েড ফোনটারে আবিষ্কারই করা হয়েছে বুঝি শুধু সেলফি উঠানোর জন্য। ডিজাইন ডিজাইনের সেলফি উঠাইয়া এগুলাকে ফেসবুকে পোস্ট করাই হইল এদের কাজ। এরা মনে করে ফেসবুকের আবিষ্কারটাও শুধু এই জন্যই হয়েছে যে শুধু সপ্তাহে একটা, 15 দিনে একটা, 1 মাসে একটা সেলফি উঠাইয়া রং বেরঙ্গের ফটো ফেসবুকে পোস্ট করা। এই কাজেই বুঝি ফেসবুক ব্যবহার করার জন্য ফেসবুক আবিষ্কার করা হয়েছে। আসলে ফেসবুক তো সোশ্যাল মিডিয়া, একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। সমাজে অনেক ঘটনা এমন ঘটে যেই ঘটনাগুলার সংবাদ টিভি সেন্টার পর্যন্ত যায় না, পত্রিকা অফিস পর্যন্ত যায় না। ফেসবুকের মাধ্যমে মানুষ জানতে পারে কোথায় কি ঘটলো, কোথায় কে মারা গেল। অথচ এখন
আম খাস নির্বিশেষে, আপনারা আমাকে মাফ করবেন, আমরা কিছু আলেমেরাও এই কাজটাকে গুনাহ মনে করি না। আমরা ফেসবুকের মধ্যে আইডি খুলি, ফেসবুক ব্যবহার করি, আবার 15 দিন পর পর, 1 মাস পর পর এই ছবি উঠাইয়া উঠাইয়া নিজের ছবি দিয়া ফেসবুকের আইডি পরিবর্তন করি। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা যে বিনা প্রয়োজনে ছবি উঠানো জায়েজ কিনা। আমরা তো যেটা জানি, হয় রাষ্ট্রীয় প্রয়োজন আর না হলে শরঈ প্রয়োজন, এই 2 কারণে ছবি উঠানো জায়েজ। রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া, শরঈ প্রয়োজন ছাড়া ছবি উঠানো হারাম। এই কাজটা এখন আমরা অনায়াসে করি, যে ছবি উঠাইয়া উঠাইয়া ফেসবুকের আইডি পরিবর্তন করি। বিশেষ করে কিছু ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা এই ফেসবুকের মধ্যে এখন পাবজি নামে আর ফ্রি ফায়ার নামে কতটা গেম আছে, গেম, এই গেমের মধ্যে ডুবে থেকে নিজের জীবনটাকে সর্বনাশ করতেছে, না লেখাপড়া না কোনো কাজকর্ম। আমারও তো এখন বয়স কম হয় নাই, আমিও এখন মুরব্বির কাতারে পড়ছি। সেই হিসাবে আমি আমার তালেবে আলেম ভাইদেরকে অনুরোধ করব, তালেবে আলেম ভাইরা এই মোবাইল টিভিটা কম করেন। মোবাইল টিভির বদভ্যাসে যাকে পাইছে তার আর লেখাপড়া নাই, তার আর কোনো কাজে মন বসে না। এই জন্য অন্তত কমপক্ষে লেখাপড়ার পিরিয়ড যেটা, তালেবে ইলমির জমানা যেটা, এই সময়টা মোবাইল টিভির থেকে একটু মুক্ত থাকেন। বিশেষ করে ফেসবুক একেবারে সর্বনাশ। এই ফেসবুক টিভি আর কোনো মোতালা নাই, কোনো কুতুববিনি নাই, কোনো লেখাপড়া নাই। এমনকি দরসের মধ্যে বৈশাও পিছনে দিয়ে বসি বসি মোবাইল টিভি। আল্লাহ মাফ করেন আমাদেরকে। জান্নাতের তুবা বাজারে জান্নাতীরা ঘুরে ঘুরে ফটো পছন্দ করবেন, আর সেই ফটো যেটা পছন্দ হবে সেটা খরিদ করবেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে বেহেশতের বাজারে ফটো খরিদ করব, মূল্য কি হবে, কি দিয়ে আমরা ফটো খরিদ করব? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার জুমার দিন দুনিয়াতে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই নফল ইবাদতগুলা করছো, এই নফল ইবাদতের সওয়াবগুলাকে আল্লাহ পাক জান্নাতের বাজারে মুদ্রায় পরিণত করে দিবেন, নোট বানাইয়া দিবেন। সেই মুদ্রা দিয়া তোমরা পছন্দের ফটোটা খরিদ করতে পারবা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন জান্নাতি মানুষ শুক্রবারের নফল ইবাদতের সওয়াব দিয়া যখন পছন্দের ফটোটা খরিদ করবে, এইভাবে ফটোটাকে সামনে ধরবে আর মনে মনে কামনা করবে, ইয়া আল্লাহ, আমার ফটোটা যদি, আমার চেহারাটা যদি এই ফটোর মতো হইতো কত ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, মুখে বলা লাগবে না, শুধু তোমার অন্তরে কামনা আসাই যথেষ্ট। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, শুধু অন্তরে কামনা আসার সাথে সাথে 1 সেকেন্ড দেরি হবে না, তোমার কুশ্রী বিশ্রী চেহারাটাকে আমি ফটোর মতো করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ওই কুশ্রী বিশ্রী চেহারাটাকে ফটোর মতো করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন চেহারার পরিবর্তন ঘটবে তখন চেহারার কি অবস্থা হবে
قال رسول الله صلى الله عليه وسلم يتلألأ وجهه كما يتلألأ القمر في ليلة البدر أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর হাবিব বলেন, উম্মত, বেহেশতের বাজারে তুমি যখন ফটো খরিদ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কামনা পূরণ করে তোমার চেহারাটাকে ফটোর মতো করে দিবে। আর তখন তোমার চেহারাটা 14 তারিখের পূর্ণিমার চন্দ্রটা আকাশে যেরকম জলমল জলমল করে, বেহেশতের বাজারে তোমার চেহারাটা এরকম জলমল জলমল করতে থাকবে। আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্যতা দিয়া, যাতে আমাদেরকে সুন্দর লাগে। তো জান্নাতের মধ্যেও আল্লাহ পাক সামঞ্জস্যতা করে দিবেন চেহারার পরিবর্তনের কারণে। যখন চেহারা জলমল করতে থাকবে, তখন গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকম জলমল জলমল করতে থাকবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বিকেল বেলায় বাজারে যাওয়ার সময় এক একজন জান্নাতি মানুষ ঘরের মধ্যে 70 জন স্ত্রী রেখে যাবে। এই 70 জন স্ত্রী তাদের জন্য অপেক্ষমান থাকবে। আমাদের স্বামী বিকেল বেলায় বাজারে গেল, কেন আসে না, কেন আসে না। এই সময়ের মধ্যে জান্নাতি মানুষেরা যাইয়া ঘরে ঢুকবে। ঘরে ঢুকার সাথে সাথে স্ত্রীরা লজ্জাবোধ করিয়া পিছনের দিকে দৌড়াইতে থাকবে আর বলবে, আপনি কে? বেগানা পুরুষ আমাদের ঘরে কেন ঢুকলেন? আমাদের ঘরে কেন প্রবেশ করলেন? আপনি বলবেন, বিবিরা, তোমরা আমাকে ভুল বুঝতেছ, আমি কোনো বেগানা পুরুষ নই, আমি তো তোমাদের ওই স্বামী। জান্নাতের বাজারে ফটো খরিদ করেছিলাম, আল্লাহর দরবারে কামনা করেছিলাম, আল্লাহ পাক আমার কামনা পূরণ করে আমার চেহারা পরিবর্তন করে দিয়েছে। আমার গোটা শরীরের মধ্যে আল্লাহ পাক রূপ লাবণ্য বৃদ্ধি করে দিয়েছে। তোমরা আমার কণ্ঠস্বর পরীক্ষা করো, আমার কণ্ঠস্বর পরীক্ষা করো, আমি কোনো বেগানা পুরুষ নই, তোমাদের স্বামী। আমার বেয়েরা, দোস্ত আহবাব, স্ত্রীরা এবার কাছে আসবে, কণ্ঠস্বরের দ্বারা বুঝতে পারবে যে আমাদের স্বামী, অন্য কেউ না। স্বামীকে এরকম রূপবান অবস্থায় দেখে তারা খুশি আটখানা হইয়া যাবে। খুশিতে স্বামীকে লইয়া ঘর থেকে বাইরে যাবে। প্রত্যেক জান্নাতীর প্রাসাদের সামনে আল্লাহু আকবার গার্ডেন থাকবে, গার্ডেন পার্ক। এই পার্কের মধ্যে 70 জন স্ত্রী গোল হইয়া দাঁড়াবে, স্বামীকে মাঝখানে নিয়া গোল হইয়া দাঁড়াবে। প্রত্যেকের পায়ের মধ্যে ঘুঙ্গুর পরা থাকবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যখন তারা গোল হইয়া দাঁড়াবে, এই জান্নাতি হুরদের কানে একটা মিউজিক্যাল সাউন্ড আসি ডুববে, একটা সুর আসি ডুববে, হারমোনিয়ামের সুর। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই মিউজিক্যাল সাউন্ড এটা আসবে কোত্থেকে? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা গাছ হবে, একটা বৃক্ষ হবে। এই বৃক্ষটার নাম হবে শাজারায়ে তুবা। বাজারের নাম ছিল সুকে তুবা, এখন গাছের নাম হবে শাজারায়ে তুবা, তুবা বৃক্ষ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আনন্দ বৃক্ষ। এই তুবা বৃক্ষের পাতা বলে কৃষ্ণচূড়া গাছের পাতার মতো, তেঁতুল গাছের পাতার মতো ছোট ছোট চিকন চিকন হবে। আল্লাহু আকবার। জান্নাতের উপরিভাগ দিয়া একটা বাতাস প্রবাহিত হবে, বাতাস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। জান্নাতের উপরিভাগ দিয়া উত্তর দিক থেকে দক্ষিণ দিকে একটা পিনপিন্না বাতাস, শীতল বাতাস, বাদে সারসার বাতাস একটা প্রবাহিত হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই বাতাস যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি খাইয়া সেখান থেকে আল্লাহর কুদরতে মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে। ওই বাতাসটা এই সাউন্ডটাকে ফিটাইয়া
গোটা জান্নাতের মধ্যে সমানভাবে ছড়াইয়া দিবে। এই মিউজিক্যাল সাউন্ডের আওয়াজ যাইয়া হুরদের কানে পৌঁছাবে। আমার বেহরা দোস্তাবাব 70 জন হুর, 70 জন স্ত্রী এই সুরের তালে তালে স্বামীকে মাঝখানে লইয়া চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া ডান্স পরিবেশন করবে, নৃত্য পরিবেশন করবে, নাচতে থাকবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতেরা, নাচের তালে তালে, সুরের তালে তালে তোমার 70 জন স্ত্রী তোমাকে খুশি করার জন্য আরবি ভাষার একটা গান পরিবেশন করবে, একটা গান পরিবেশন করবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার ভাইরা দুস্তাবাব, এই নাচের তালে তালে আর গানের তালে তালে, সুরের তালে তালে সমস্ত জান্নাতি মানুষেরা আত্মহারা হইয়া থাকবে, দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। ডাইনে বামে সামনে পিছনে কি আছে সেটার খবর থাকবে না। এরকম আনন্দের মধ্যে ডুবে যাবে। এই সময়ের মধ্যে হঠাৎ উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। সমস্ত বেহেশতবাসী মানুষ এই সালামের আওয়াজের দ্বারাই সম্বিত ফিরে পাবে। হঠাৎ উপরের দিকে তাকাবে, বুঝবে রব্বুল আলামিনের সালাম। উপরের দিকে তাকাবে, কিন্তু কিছু দেখা যায় না। সাথে সাথে উপরের দিক থেকে আরেকটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দাগণ, তোমাদের রব তোমাদের সাথে যত ওয়াদা করেছিল, যত প্রতিশ্রুতি দিয়েছিল, যত নাজ নেয়ামত প্রদানের অঙ্গীকার করেছিল, যেটা তোমরা কোরআনে কারীমের থেকে, নবীজির হাদিসের থেকে, উলামায়ে কেরামের মাধ্যমে জানতে পেরেছিলা, এই ওয়াদাগুলা পরিপূর্ণ পাইলা কিনা? জান্নাতি মানুষেরা দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগ জান্নাতি উত্তরে বলবে, ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়া'আদতানা, হে আমাদের রব, তুমি যত ওয়াদা আমাদেরকে দিয়েছিলা সবগুলা ওয়াদা পরিপূর্ণ পাইয়াছি, কোনো কিছু বাকি নাই। কিন্তু সাথে সাথে আরেক দল জান্নাতি বলবে, মিথ্যা কথা রব্বুল আলামিন, তোমার ওয়াদা এখনো পূরণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর, দালানকোটা, হুর গেলমান, অট্টালিকা, এত কিছু দিলাম, তারপরেও আমার ওয়াদা কেন পূরণ হইল না? আর কি বাকি রইল? এই পাগলের দল জান্নাতীরা বলবে, হুর গেলমা জতনি নেমত হায় তু, सबसे बेहतर नेमत दीदार तू, बेतु जन्नत दोज़ख सतह जा फजा, बातु दोज़ख जन्नत सतह दिल रुबा। या अल्लाह, দুনিয়াতে এত কষ্ট করে নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, আল্লাহু আকবার যাকাত দিয়েছিলাম, হজ করেছিলাম, তোমার জিকির করেছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, দান সদকা করেছিলাম, এগুলো তোমার নাজ নেয়ামতের জন্য না, নাজ নেয়ামতের জন্য না। তোমার বন্ধু বলেছিলেন, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাযাল কামার ফি লাইলাতিল বদর। উলামায়ে কেরামের জবানে তোমার বন্ধুর এই কথাটা শুনেছিলাম, এই জন্য জান্নাতের কামনা করেছিলাম। ইয়া আল্লাহ, তোমাকে দেখার জন্য আমি পাগল দিওয়ানা হইয়া রইছি, তোমার দেখার অপেক্ষায়, তোমার দিদারের অপেক্ষায় আমার রুহু বাইর হইয়া যাওয়ার উপক্রম। মাওলাই কারিম, যেই বেহেশতে তোমার দিদার নাই, সেই বেহেশতের আমার দরকার নাই। এমন কোন দোজক যদি থাকে, যেই দোজকে সকাল বিকাল তোমার দেখা পাবো, সেই দোজকে আমাকে নিয়ে নিক্ষেপ করো। আমি তোমার দিদারবিহীন জান্নাত চাই না। আজমে দিদারে তুদারম জানে বরলবা আমদা, বাজে গর্দদে या बरायद चिस्ते फरमाने शुमा, ख्वाहिशे वस्ले जुदा लज्जत दीदार जुदा,
কুচায়ে হসনে জুদা ইশক কি বাজার জুদা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আমার বান্দারা তোমরা আমাকে দেখতে চাও কিনা? সমস্ত বেহেশতবাসী মানুষেরা একসাথে উত্তর দিবে, মাওলা আমরা তোমার দিদারের প্রত্যাশী, তোমার দিদারের পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের চেহারার উপরে বলে 70,000 নূরের পর্দা দিয়া ডাকনা দেওয়া থাকবে, সেখান থেকে একটা মাত্র পর্দা উঠাইয়া দিবেন। এই একটা মাত্র পর্দা উঠাইয়া দেওয়ার সাথে সাথে শত সহস্র কোটি জান্নাতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে বলে এইভাবে তাকাবে। আল্লাহর কুদরতের চেহারার দিকে তাকাইয়া নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। আর এক বেহুশিতে 40,000 বছর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজলজ্জতে দিদার রসজ হোশ, বরফ তাজলজ্জতে দিদার রসজ হোশ, শরাবে বেখুদি জদ আজে দিলস জোশ। 40,000 বৎসর বেহুশ হয়ে পড়ে থাকবে, আবার 40,000 বৎসর পর যখন হুঁশে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা বেহুশ হইলা কেন? বেহেশতবাসী মানুষেরা উত্তর দিবে, মাওলা তোমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা ঠিক বলেছ, আমার দুইটা নূর আছে, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি, একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। আমি তুর পাহাড়ে আমার কালিম মূসাকে সাক্ষাৎকার দিয়েছিলাম আমার নূরে জালালি দিয়া। মূসাও এরকম নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারে নাই, বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আজকে তোমাদেরকে আমি সাক্ষাৎকার দিলাম নূরে জালালি দিয়া, তোমরাও বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হয়ে পড়ে গেছ। বান্দা চলো, এইবার তোমাদেরকে আমি আরেক জায়গায় নিয়ে যাব। যেই জায়গা নিয়ে যাব সেই জায়গাটার নাম মাকআদে সিদক। মাকআদে সিদক, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, ফি মাকআদে সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা এই মাকআদে সিদকের মধ্যে আমি তোমাদের জন্য একটা জলসার আয়োজন করব। জলসা, একটা মাহফিলের আয়োজন করব। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বলবেন, কোন। এই কোন বলার সাথে সাথে একটা প্যান্ডেল তৈরি হবে, একটা স্টেজ তৈরি হবে। কত বড় স্টেজ! যেই স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপবিষ্ট থাকবেন 1.25 লক্ষ নবী রাসূলগণ, 1.25 লক্ষ নবী রাসূলগণ, 1.25 লক্ষ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই স্টেজের মধ্যে দুইটা কুরসি থাকবে। কুরসি, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতির আসন অলঙ্কৃত করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই মাহফিলের আলোচনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে যখন করতেছিলেন, সাহাবী একজন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বিশাল মাহফিল, যেই মাহফিলের মধ্যে আদম আলাইহিস ইসলাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, সমস্ত জান্নাতি মানুষেরা এই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবে, সমস্ত নবী রাসূলগণ উপস্থিত থাকবেন। এত বড় মাহফিলের মধ্যে আলোর ব্যবস্থা কি হবে, লাইটের ব্যবস্থা কি হবে, বাতির ব্যবস্থা কি হবে? সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীগণ বেহেশতের সেই জলসার মধ্যে, বেহেশতের সেই মাহফিলের মধ্যে পৃথক কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, গোটা মাহফিলটা আলোকিত হইয়া থাকবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা। खुदा खुद मीरे महफिल बूद अंदर ला मका खुसरो, खुदा खुद मीरे महफिल बूद
দে অন্দর লামকা খুসরো মোহাম্মদ শমে মাহফিল বু দে সব যায় কেমন বুদম। ও বেরা দোস্ত আহবাবেরা, এই মাহফিলের মধ্যে, এই জলসার মধ্যে স্টেজের সামনে সমস্ত জান্নাতি মানুষেরা দুই ভাগে বিভক্ত হইয়া উপস্থিত থাকবে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের জান্নাতীদের প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোপা দেওয়া হবে, এবং সেকেন্ড ক্লাসের জান্নাতীদের জন্য মেশকো আম্বরের সিঁড়ি বানাইয়া দেওয়া হবে, মেশকো আম্বরের পাহাড় বানাইয়া দেওয়া হবে। এই পাহাড়ের মধ্যে ধাপ ধাপ করিয়া সিঁড়ির মতো করে দেবে। আল্লাহু আকবার বরাবর সামনের ধাপ পিছনের ধাপ থেকে একটু নিচু, পিছনের ধাপ সামনের ধাপের থেকে একটু উঁচু, যাতে সর্বপিছনের জান্নাতীরা সমানভাবে স্টেজটা দেখতে পায়। আমার বেরা দোস্ত আহবাব, এই স্টেজের যখন এই মাহফিল যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাদারতের আসনের থেকে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। আমার ফেরেশতা ইসরাফিল, কোথায় তুমি? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রব্বি, হে প্রভু আমি তো উপস্থিত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল তোমাকে আমি একটা সুললিত কণ্ঠের অধিকারী বানিয়েছিলাম, একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম। আজকে তোমার সেই সুললিত কণ্ঠের দ্বারা আমার জান্নাতি বান্দাদের সামনে আল্লাহু আকবার একটা হামদে বারি পরিবেশন করো। হামদে বারি পরিবেশনের মাধ্যমে আমার জলসাটাকে তুমি উদ্বোধন করে দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবি ভাষার একটা হামদে বারি পাঠ করা শুরু করবেন। কতক্ষণ পর্যন্ত চলবে এই হামদে বারির পরিবেশন? আল্লাহু আকবার। আমার বেরা দোস্ত আহবাব, জান্নাতের মধ্যে জান্নাতীদের খেদমতের জন্য আল্লাহ পাক কতগুলা বালক রেখেছেন। বালক, এই বালকগুলাকে বিলদানে মুখাল্লাদুন বলে, আরেক নাম তাদের গিলমান। এই গিলমানেরা তিন ভাগে বিভক্ত থাকবে। এক ভাগের কাছে ড্রাম থাকবে, আরেক ভাগের কাছে জগ থাকবে, আরেক ভাগের কাছে গ্লাস থাকবে। ড্রামের মধ্যে একটা শরবত ভর্তি থাকবে, শরবত। সেই শরবতের নাম শারাবে তাহুর। শারাবে তাহুর। আমার ভাইরা দোস্ত আহবাব, ড্রামওয়ালারা জগওয়ালাদের জগ ভর্তি করে দিবে, জগওয়ালারা গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দিবে, আর গ্লাসওয়ালারা কাতারে কাতারে জান্নাতি আল্লাহর বান্দাদের হাতে হাতে শরাবে তাহুর ভর্তি একটা একটা গ্লাস উঠাইয়া দিবে। যতক্ষণ পর্যন্ত এই শত সহস্র কোটি জান্নাতি মানুষের মধ্যে শরাবে তাহুরের পরিবেশন শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম জান্নাতের স্টেজের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া হামদে বারি পরিবেশন করবে। ইসরাফিল আলাইহিস সালামের হামদে বারির পরিবেশন যখন শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের একজন নবী, ওনার নাম দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। ডাকিয়া দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ, তোমাকে আমি একটা সুললিত কণ্ঠ দিয়েছিলাম, যেই কণ্ঠ দিয়া তুমি জাবুর কিতাব তেলাওয়াত করতা, আর তোমার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলা তোমার ঘরের চালের উপরে আসে বসে যাইত, নদীর মাছগুলা নদীর কিনারায় কিনারায় লাগিয়ে থাকতো শুধু তোমার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। কিন্তু আমার বন্ধুর উম্মতেরা আখেরি জমানায় দুনিয়াতে এসছে, এই জন্য তোমার কণ্ঠটা শুনতে পাই নাই। আজকে জান্নাতের এই মাহফিলের মধ্যে তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা আমার কোরআনের একটা সূরা আছে, সূরা তাহা, এই সূরা তাহাটা তেলাওয়াত করিয়া জান্নাতি বান্দাদেরকে শোনাও। হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের এক নির্দেশের সাথে সাথে হযরতে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে। আমার ভাইরা দোস্ত আহবাব, সূরা তাহার শুরু থেকে শেষ পর্যন্ত হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহার শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতি মানুষদের সামনে তেলাওয়াত করে শোনাবে। যখন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বন্ধুর দিকে তাকাবে, আল্লাহর হাবিবের দিকে তাকাইয়া বলবে, বন্ধু আমার, আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদে মাইর খায় নাই, আমার কোরআনের জন্য
দাউদ উপবাস থাকে নাই। আপনার মুখে আমার কোরআনের তেলাওয়াত যত সুন্দর মানাবে আর কারো মুখে এত সুন্দর মানাবে না। বন্ধু, আমার কোরআনের মধ্যে একটা সূরা আছে কলবুল কোরআন। কলবুল কোরআন, গোটা কোরআন শরীফের হাট আপনার নাম ইয়াসিন দ্বারা শুরু করা হয়েছে। বন্ধু আমার, জান্নাতি মানুষদের সামনে আপনি আপনার সুললিত কণ্ঠে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে একটু শুনাইয়া দেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আমার বেয়েরা দোস্ত আহবাব, কেমন পরিস্থিতি হবে, কেমন আনন্দ গণমুহূর্ত হবে। ও আমা খাতারা আলা কলবে বাশার, দুনিয়াতে বসি এই মুহূর্তের কল্পনাও করা যাবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রব্বুল আলামিনের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ও দোস্ত আহবাবেরা, হদর না, তদবীর না, তারতিলের সাথে ঈদি শাবানের কেরাত শুনি আমরা আত্মহারা হইয়া যাই। এক এক নিঃশ্বাস কত লম্বা, কত সুন্দর তেলাওয়াত। আব্দুল বাসেতের কেরাত শুনি আমরা আত্মহারা হইয়া যাই। মুসলমান ভাইয়েরা, কেমন হবে অবস্থা, কেমন হবে পরিস্থিতি, পরিবেশ জান্নাতের মাহফিলের মধ্যে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আত-তারতিল সূরা ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে জান্নাতীদেরকে শোনাবেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যখন শেষ হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যখন শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোমরা শুনছ কালামুল্লাহ কালামুল্লাহ কালামুল্লাহ, আল্লাহর কালাম আল্লাহর কালাম, কিন্তু আল্লাহর মুখে তো আল্লাহর কালামের তেলাওয়াত কোনোদিন শুনো নাই। শুধু আমার রসুলের কথা বিশ্বাস করি, তোমরা বিশ্বাস করছো, ঈমান আনছ, কিন্তু আমার জবানে আমার কালামের তেলাওয়াত কোনোদিন শুনো নাই, আমাকে কোনোদিন দেখো নাই। একবার যে তোমাদেরকে সাক্ষাৎকার দিলাম, মন ভরিয়া আমাকে দেখতেও পাও নাই। নূরের তাজাল্লির কারণে তোমরা বেহুশ হইয়া পড়ে গেছ। বান্দা, এখন আমি তোমাদের সামনে আমার নূরের জামালি লইয়া, আমার মিষ্টি নূরটা লইয়া উপবেশন করছি। এইবার মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকো, আমার দিদার লাভ করো, আর তোমাদেরকে বেহুশ হওয়া লাগবে না। বান্দা, আমার কালাম আমি যত সুন্দর করে পড়তে পারবো, এত সুন্দর করে আমার বন্ধুও পারবে না, এত সুন্দর করে দাউদও পারবে না। আমার কোরআন শরীফের মধ্যে, আমার কালামের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটা কোরআন শরীফের অলংকার। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাতুল কোরআনে সূরাতুর রহমান। আল্লাহু আকবার। কোরআন শরীফের শোভাবর্ধনকারী সূরা, আল্লাহ পাকের হাজারো নাজ নেয়ামতের বর্ণনায় ভর্তি এই সূরাতুর রহমান। ও বেরাদ দোস্ত সাহাবাবেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আজকের এই মাহফিলের মধ্যে আমি স্বয়ং তোমাদের সামনে আমার কালামের সূরায়ে রহমানটা তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমরা দুনিয়াতে সূরায়ে রহমানের তেলাওয়াত শুরু করি আর রহমান আল্লামাল কোরআন বলিয়া। সেদিন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন শুরুতে আরেকটা শব্দ ইজাফা করবেন, আনা আনা, জমিরে মুতাকাল্লিম, আনা অর্থাৎ আমি। আল্লাহ পাক নিজের দিকে এইভাবে ইঙ্গিত করে বলবেন, আনার রহমান আল্লামাল কোরআন। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, ও জান্নাতীরা, তোমরা আমার দিকে তাকাইয়া থাকো, আমার দিদার লাভ করো, আর আমার মুখে আমার কালামের তেলাওয়াত শোনো। আনার রহমান, আমি সেই রহমান। রহমান সম্পর্কে তোমরা যে শুনেছ, আমি সেই রহমান। জায়গায় জায়গায় আর রহমানির রহিম, আর রহমানির রহিম, জায়গায় জায়গায় রহমান রহমান শুনছ, বলছ, কিন্তু রহমানকে দেখো নাই। আমি সেই রহমান। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত দিদার। এইখানে মাকআদে সিদকের মধ্যে জান্নাতি মানুষেরা চূড়ান্তভাবে মন ভরিয়া আল্লাহ পাকের দিদার লাভ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল
আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমার রবের সাথে সাক্ষাৎ প্রত্যাশী হও, তোমার রবের সাথে সাক্ষাৎ করার আশা পোষণ করো, তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে। একটা দৌড়বা আর একটা সারিবা। দৌড়বা কি? আমালান সালেহা, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবা আমলে সালেহ করবা। আমলে সালেহ, আমলে সালেহ কাকে বলে? আমার বেরাদু সাহাবাব, আমলে সালেহ ওই সমস্ত কাজের নাম যেই কাজগুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য নির্দেশ দিয়েছেন, অথবা কোনো সাহাবী নবীজির সামনে করছেন, নবীজি মৌন সমর্থন দিয়েছেন, বাধা দেন নাই। এই তিন প্রকার কাজের নাম আমলে সালেহ। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন সেটা আমলে সালেহ, সেটা নেক আমল। নবীজি যেটা করার জন্য নির্দেশ দিয়েছেন সেটা আমলে সালেহ, নেক আমল। যেটা নবীজির সামনে করা হয়েছে, নবীজি নিষেধ করেন নাই, সেটা আমলে সালেহ, নেক আমল। আল্লাহ কয়, বান্দা আমার দিদার যদি চাও, আমার সাথে সাক্ষাৎ যদি চাও, আমার মোলাকাত যদি চাও, তাহলে তোমাকে অবশ্যই জান্নাতে যাইতে হবে। আর জান্নাতে যাইতে হইলে তোমাকে আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। আমার বেরাদু সাহাবাব, আরেকটা কাজ তোমাকে ছাড়তে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমার রবের ইবাদতের মধ্যে অন্য কাউকে তুমি অংশীদার বানাইতে পারবে না। খবরদার, সেজদা আল্লাহ পাকের ইবাদত, সেজদা আল্লাহ পাকের ইবাদত, সেজদা আল্লাহ পাকের ইবাদত। কোনো গায়রুল্লাহর জন্য সেজদা করতে পারবে না, জিন্দা হোক আর মুর্দা হোক। কোনো জিন্দা পীরের কদমে সেজদা করতে পারবে না, কোনো মুর্দা পীরের কবরে সেজদা করতে পারবে না। যদি সেজদা করো তাহলে তুমি মুশরিক হইয়া যাইবা। আমার বেরাদু সাহাবাব, একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের মধ্যে অংশীদারিত্ব করা যাবে না, শরিক বানানো যাবে না। এই শিরিকের মধ্যে দোনো প্রকারের শিরিক ঢুকা আছে, শিরকে জলি আর শিরকে খফি। শিরকে জলিত বাহ্যিকভাবে আমরা যে গায়রুল্লাহরে সেজদা দিই, গায়রুল্লাহর পূজা করি, দেবদেবী পূজা করি, মূর্তি পূজা করি, চন্দ্র সূর্য পূজা করি, তুলসী গাছ পূজা করি, গরু পূজা করি, গরুর গোবর পূজা করি, এইটা হইল স্পষ্ট শিরিক, শিরকে জলি। আর একটা শিরিক আছে শিরকে খফি, অস্পষ্ট শিরিক, যেটাকে দুনিয়ার মানুষের শিরিক মনে করে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল খফি। কিলা ওয়া মা শিরকুল খফি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার উম্মতের জন্য যেই কাজটার জন্য আমার বেশি ভয় হয়, সেই কাজটা হইল শিরকে খফি, অস্পষ্ট শিরিক, অস্পষ্ট শিরিক। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত বেশিরভাগ এই অস্পষ্ট শিরিকের মধ্যে মুবতালা হইয়া যাবে। সাহাবী জিজ্ঞাসা করেন, মা শিরকুল খফি ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর রাসূল, শিরকে খফিটা কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিয়া। শিরকে খফি অস্পষ্ট শিরিকগুলো রিয়া। রিয়া লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য জিকির করা, মানুষকে দেখানোর জন্য তসবিহ একটা হাতের মধ্যে লইয়া লইয়া ঘুরা, মানুষকে দেখানোর জন্য বড় পাগড়ি একটা বাঁধি রাখা। আল্লাহু আকবার, বড় পাগড়ি একটা বাঁধি রাখা মানুষকে দেখানোর জন্য। আর আল্লাহর বান্দাদেরকে সচরাচর খুন করা, আল্লাহর বান্দাদের উপরে। মনোযোগ আসেনি ভাই? বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইসলামী সৈন্য দল পাঠানোর সময় ওনাদেরকে হেদায়েত দিতেন, দিক নির্দেশনা দিতেন। ও মুসলমানেরা, খবরদার, সূর্য উদয় হওয়ার আগে প্রতিপক্ষের উপরে হামলা করবে না, অন্ধকারের মধ্যে হামলা করবে না।
আল্লাহু আকবার। পিছনের দিক থেকে অজান্তে হামলা করবে না, কোনো মহিলার উপরে আক্রমণ করবে না, কোনো শিশুর উপরে আক্রমণ করবে না, কোনো বয়োবৃদ্ধদের উপরে আক্রমণ করবে না। আল্লাহর হাবিবের হেদায়েত, আল্লাহর হাবিবের দিক নির্দেশনা। এখন আমাদের দেশে অবস্থা কি হইল আমার ভাইয়েরা দোস্ত আহবাব, রাত্রের 2টার সময় আরেক মসজিদের থেকে রওনা দিতেছে টঙ্গীর ময়দানের দিকে। রাত্রের 2টার সময় আরেক মসজিদের থেকে রওনা দিতেছে টঙ্গীর ময়দানের থেকে। যাওয়ার সময় আরেকজনকে বলি যেতেছে জেহাদের ময়দানে যাইতেছি, বাঁচি আসলে গাজী, মরি গেলে শহীদ।